এমন একটি আমলের কথা বলবো যা রাতারাতি ভাগ্য পরিবর্তনের আমল। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, দুনিয়াতে যত নবী এবং রসুল এসেছেন, আনুমানিক কমও হতে পারে বেশিও হতে পারে, 1,25,000 নবীর একটি কথা ছিল, যে সেই কথা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। এই বাণীটি সকল নবীর মূল বার্তা ও ইসলামের ভিত্তি, যা তাওহীদের মূল কথা। এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, তা ঘোষণা করা। কোরআনে বলা হয়েছে যে প্রত্যেক রাসূলের কাছে এই একই ওহী পাঠানো হয়েছিল, এবং হাদিসও আছে যে আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছি তার মধ্যে সর্বোত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একত্ববাদ, তাওহীদ, এটি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে এবং সকল মিথ্যা উপাসনাকে নাকচ করে। সকল নবীর শিক্ষা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী একই মৌলিক বিশ্বাসের দিকেই মানুষকে আহ্বান করেছেন। জান্নাতের চাবি, আন্তরিকভাবে যে ব্যক্তি এটি বলবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি তার শেষ কথা হলে সে মুক্তি পাবে। তো আমি এতটুকুন বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটি বাক্য নয়, বরং এটি সকল ঐশী শিক্ষার মূল নির্যাস, যা সকল নবীর মাধ্যমে প্রেরিত হয়েছে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে আপনার জন্যে দুনিয়া তো সুখবর এবং পরকালও, যদি এর ওপরে আপনি আমল করতে পারেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো কিভাবে আপনি করবেন। দেখেন, দুনিয়া একটি কঠিন জায়গা। এই জায়গাতে কেউ আপনাকে পথ করে দেবে না, নিজের রাস্তা নিজের পথ নিজেই করতে হবে। তো এতটুকুন আপনাকে বলবো আমি, যে আপনি হতাশ বা নিরাশ না হয়ে, যখন সব দিকে কোণঠাসা, আপনাকে কেউ বুঝতে চায় না বা বুঝে না, তখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ুন। সন্দেহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পরিপূর্ণ জিকির, যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্যে মুখে উচ্চারণ করাই যথেষ্ট নয়, বরং তার প্রকৃতি, অর্থ, মৌলিক শিক্ষা বাস্তবায়ন করা জরুরি। যেমন শিরক প্রত্যাখ্যান করা, সকল ইবাদতের মালিকানা আল্লাহর জন্য সাব্যস্ত করা, কালিমার সংশ্লিষ্ট বিষয়কে দৃঢ়ভাবে বিশ্বাস করা। এভাবে বান্দার প্রকৃত মুসলিম ও লা ইলাহা ইল্লাল্লাহর পরিবারভুক্ত হয়। প্রিয় ভাই, এতটুকুন বলবো, বেশি বেশি করে পাঠ করবেন। কতবার পাঠ করবেন? যতবার পারবেন। আর ভাগ্য অতি পরিবর্তন হয়, শুধু একটি কথা আপনাকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাগ্য দুয়া ছাড়া পরিবর্তন হয় না। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খৈর বা ফুজাআতিল খৈর, এই দোয়াটি পাঠ করবেন, আর হাত উঠিয়ে বেশি বেশি দোয়া করবেন। একবার করে দেখুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।